সমন্বয় সমাধান করে নাও। দ্বিধাদ্বন্দ্বকে কেন্দ্র করে একজন আরেকজনকে দুশ্মন বানানো যাবে না। কি বানানো যাবে না ভাই? এই দুশ্মন বানাইতে আবার রাসূল নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ভ্রাতৃত্বের বন্ধনে ভাই ভাইয়ের মতো আপন থাকতে, আর দ্বিধাদ্বন্দ্ব মতানৈক্য হলে সমন্বয় সমাধান করে নিতে। রাসূল এর পরের অংশে বলেন একজন মুমিন আর একজন মুমিনকে দুশ্মন বানায় না। যেমন দেখেন একটু আগে আলোচিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একজন মুমিন আরেকজন মুমিনের দোষ খোঁজার জন্য তার পেছনে লেগে থেকো না। অন্য হাদিসে আছে ওয়ালা তাজাসসু, একজন মুমিন আরেকজন মুমিনের দোষ খোঁজার জন্য গোয়েন্দাগিরি করো না, গোপনে তার পেছনে আড়ি পেতো না। এরপরে রাসূল বলেন ওয়ালা তাবাগাদু, একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমন বানায় না। ভাই তাহলে আল্লাহর কথা এবং রাসূলের কথা দুইটার সমন্বয়ে আমরা কি বুঝলাম? মুমিন মুমিন, ভাই ভাই, শত্রু শত্রু হওয়া সম্ভবই নয়। কারণ রাসূল বলেছেন যদি মুমিন একজন মুমিন যদি আরেকজন মুমিনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চায় কখনোই তাকে শত্রু বানানো যাবে না। রাসূল নিষেধ করেছেন শত্রু বানায় না। এমত অবস্থায় আমাদের সমাজে দ্বিধাদ্বন্দ্ব মতানৈক্য মত ভিন্নতা হয় কি হয় না? আল্লাহ কি বলেছিলেন? সমন্বয় সমাধান করে না। আমরা কি করি? ছোট্ট ছোট্ট মত ভিন্নতাকে কেন্দ্র করে একদল আরেক দলের বিরুদ্ধে মার মুখু হয়ে দাঁড়িয়ে যাই। করি কি করি না? এবার সেই মতানৈক্য ধর্মীয় ক্ষেত্রেও হতে পারে, সামাজিক ক্ষেত্রেও হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে। যে কোনো ক্ষেত্রে যে কোনো মুসলমানের মতানৈক্য হোক, দুশ্মন বানাবে না সমন্বয় সমাধান করবে? সমন্বয় সমাধান করার নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা যেটা করি সেটা হলো দুশ্মন বানায় দিই। কিভাবে দেখেন? সামাজিক ক্ষেত্রেও করি, রাজনৈতিক ক্ষেত্রেও করি, এমনকি দিনী পরিমণ্ডলে এসে ওই একই কাজ করি। কিভাবে একটু খেয়াল করে, এই বাজারে আর ওই বাজারে দুই বাজারওয়ালাদের মধ্যে মাইক, এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া, পাথর দিয়া ঢিল নিক্ষেপ, এমনকি টেটা বর্ষা নিয়া খোনাখনি হয় কি হয় না? এবার এই বাজারওয়ালারাও মুমিন, ওই বাজারওয়ালারাও মুমিন। তাহলে কোন একটা ব্যবসায়িক বিষয় নিয়ে বা সাংসারিক বা সামাজিক কোন বিষয় নিয়ে অথবা পার্থিব কোন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষ দ্বিমত করছে। আল্লাহর নির্দেশ কি ছিল? টেটা বর্ষা নিয়ে মারো। কি নির্দেশ ছিল? ফাসলে হও, সমন্বয় সমাধান করো। এরাও মুসলমান, এরাও মুসলমান, খোলাখুলি করা যাবে না। রাসূল কি বলেছিলেন? লা তাবাগাদু, শব্দান দুশমন বানায় না। মুমিন ভাই উদার হও, কঠোর হও না, দুশমন বানায় না। কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ লঙ্ঘন করে মুমিনকে দুশমন বানাই দিই ঠুনকো কারণে। বানাই কি বানাই না? এটা গেল সামাজিক উদাহরণ। রাজনৈতিক উদাহরণ দিতে গেলে কথা লম্বা হয়ে যাবে, ছোট্ট করে বলি। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর কথা আমি বলবো না, কারণ ওইগুলো ব্যাখ্যা ছাড়া যদি বলি তাহলে আপনারা হজম করতে পারবেন না। শুধু সেকুলার রাজনৈতিক দলগুলোর কথা বলি। ক্ষমতায় প্রধান দুইটা দল যায় সারা মানুষ, যায় না? একটা বিরত হওয়ার পথে আলহামদুলিল্লাহ, আরেকটাও যায়, আগেও গেছে। এই যে প্রধান দুইটা প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতায় যায়, আপন আপন ভাই ভাইয়ের মতো চলে। কেমন চলে? এদের ইমান আছে কিনা সেটা পরের কথা। সেকুলারিজম একটা কুফর, জানিয়ে বুঝে গ্রহণ করলে ইমান থাকার কোনো সুযোগ নাই। ইমান বিধ্বংসের যত কারণ বিদ্যমান রয়েছে এর মধ্য থেকে জঘন্যতম একটা কারণ হলো ওয়াহদাতুল আদিয়ান, বা সব ধর্মের একীভূতকরণ, অথবা কোনো ধর্মের পক্ষে না থাকা। সব ধর্মকে একীভূত করা এটা যেমন কুফর, কোন ধর্মের পক্ষে না থাকা, সব ধর্মের ব্যাপারে নিরুৎসাহ হয়ে নিজের মনের পূজা করে জীবন কাটানো, এটা আরেকটা কুফর। আল্লাহর কাছে কেউ যদি গ্রহণযোগ্য ধর্ম পালন করতে চায়, সব ধর্ম থেকে বিমুখ হয়ে গেলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম পালনকারী হবে না, বরং কেবলমাত্র ইসলাম গ্রহণ করতে পারলে আর ইসলাম মতো চলতে পারলেই আল্লাহর কাছে তার নাজাত আছে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধর্ম থেকে বিমুখ থাকা আমাদের দায়িত্ব। কিন্তু তাই বলে কেউ যদি সেকুলারিজমের দাবি তুলে ইসলাম থেকেও বিমুখ হয়ে যায়, ইমানদার না কাফের? এর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান থাকলে ইমানদার হয়ে যাবে। বরং ইসলামের বিপরীতে যদি ভিন্ন মত পোষণ করে
আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম, যে কোনো সংবিধান, যে কোনো মত, যে কোনো পথ কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেন লা ইউকবালা মিনহু, এটা তার পক্ষ থেকে আল্লাহর কাছে গ্রাহ্য হবে না, প্রত্যাখ্যান হয়ে যাবে। তাহলে সেকুলারিজম একটা ইমানদারি মনোভাব, কুফরি মনোভাব, এটা কুফরি ফিতনা। এই ফিতনা যারা ধারণ করেছে তারা রাজনৈতিক পরিমণ্ডলে থাকুক, শিক্ষাগত পরিমণ্ডলে থাকুক, তারা সামাজিক পরিমণ্ডলে থাকুক, অর্থনৈতিক পরিমণ্ডলে থাকুক, যেখানে থাকুক না কেন সে কাফের। যদি জান্না বুঝা সেকুলারিজমকে গ্রহণ করে তাহলে সে কি কাফের, ওই দিকে যাব না, সেই প্রশ্ন আলাদা। আপাতত আমাদের দেশে প্রধান যে দুইটা রাজনৈতিক দল ক্ষমতায় যায়, তাদেরকে ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে যদি মুসলমানের ঘরের হয়ে থাকে, মুসলমান দাবি করে কি করে না? যদি মুসলমানই দাবি করে তাহলে হেও মুসলমান, জিজ্ঞেস করলে দাবি করতেছে আমি মুসলমান। প্রতিদ্বন্দ্বী দলের বিপরীত দলের সদস্যটাকে জিজ্ঞেস করলে হেও বলে আমি মুসলমান। তোরা দুইটা যদি মুসলমান হয়ে থাকিস তাহলে একটার সাথে আর একটা দুশ্মনী কিসের? প্রশ্ন আসে কি আসে না? যদি মুসলমান হয়ে থাকতো তাহলে ভাই ভাই হয়ে যাওয়ার কথা, রাজনৈতিক কারণে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হওয়ার কথা ছিল না, কিন্তু হয় কি হয় না? খালি হে বদোষ আমগো নাই, সংশোধন হন, ওইদিকে যাবো না, এটা আলোচ্য বিষয় না। এবার আমার কোথায় যাই? তাহলে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কে দিয়েছিলেন? যদি দ্বিধাদ্বন্দ্ব হয়, মতভিন্নতা হয়, তাহলে কেটা বর্ষা নিয়ে মারামারি করতে বলেছেন আল্লাহ? কি বলেছেন? আসলে সমন্বয় সমাধান করে না। এমন অবস্থায় গেল সামাজিক আর রাজনৈতিক দলগুলোর অবস্থা। এবার ধর্মীয় পরিমণ্ডলে দেখেন আমাদের কি অবস্থা। বনে ইসরায়েল যে জঘন্য কাজগুলো করে আল্লাহর অভিশাপে পড়েছে, আল্লাহ খুবই পড়েছে, যে কারণে তাদেরকে আল্লাহ জমিন থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সেই বনে ইসরায়েলের বাজে অভ্যাসগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে করে আমাদেরকে সাবধান করেছে। অনেকগুলো আছে, এর মধ্যে একটা বাজে অভ্যাস বনে ইসরায়েলের যেটা ছিল, মারাত্মক জঘন্য অভ্যাস, যেটা আল্লাহকে ক্রোধান্বিত করে দিত, আল্লাহর পছন্দের অভ্যাস না, আল্লাহর রাগ হওয়ার অভ্যাস। কি সেটা? আল্লাহ বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। বনে ইসরায়েলের অভ্যাস ছিল তারা আল্লাহর পাঠানো দ্বীনকে কেন্দ্র করে দলে উপদলে বিভক্ত হয়ে যেত, আল্লাহর দ্বীনকে তারা টুকরা টুকরা করে দিত। ফাররাকু দীনাহুম, আল্লাহর দেওয়া দ্বীনকে তারা যেটা ধারণ করেছে এই দ্বীনকে তারা টুকরা টুকরা করত, আলাদা আলাদা করত। কিভাবে? কানু শিয়া, দ্বীনের এক বিধানের পক্ষে একজন লোক, আরেক বিধানের পক্ষে আরেকজন লোক। এই অভ্যাস কার ছিল? আল্লাহ খুব প্রশংসার সাথে উল্লেখ করেছেন কোরআনে, নিন্দা করেছেন। নিন্দার সাথে এই বদ অভ্যাস বনে ইসরায়েলের আল্লাহ কোরআনে ধরায়া দিয়া মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত সাবধান করেছেন। মুসলমান বনে ইসরায়েল দ্বীন নিয়ে দলাদলি করতো, সাবধান তোমরা এটা করবা না। এই তো ছিল আল্লাহর শিক্ষা। আমরা কি করি? আমরা করি না। ধরা দিলে হজম করতে পারবেন? পারবেন? যদি পারেন তাহলে উদাহরণ দিয়ে দেবো। আর যদি হজম করতে না পারেন তাহলে আর বলবো না, এইটুকু বাকিটা বুঝতে হবে। সহ্য করতে পারবেন? একজন মুসলমান সালাত করার সময় আমিন বলে আসতো, যেমন আমরা হানাফি মুসলমান কেমনে সালাত করি? আমিন আসতে বলি না জোরে বলি? আসতে বলি। আরেকদল মুসলমান ভাই তারা সালাত করার সময় আমিন বলেন জোরে। এবার দুই দলের আমলে একরকম হলো না। এখন এই সামান্য একটা ছোট্ট মাসআলা, তাও জাওয়াজ না জাওয়াজের কোনো ব্যাপার না, বৈধ অবৈধ কোনো ফয়সালা না। এখানে আউলা গায়রে আউলার মতামত, একটা উত্তম আর একটা অনুত্তম, বিলাসের একটাও নাজায়েজ না। কিন্তু কেউ যদি আমি নাচতে বলে নামাজে বলতে হবে, ওরাও বলতে পারবেন এটা নাজায়েজ হয়েছে। আর ওরা যদি জুড়ে বলে নামাজে, আমরাও বলতে পারবো না নাজায়েজ করেছে। জুড়ে বলে নাজায়েজ হয়। হ্যাঁ, গায়রে আউলা বলতে পারবো, আমাদের মাযহাবের ফাতাওয়া অনুযায়ী। আমাদেরটা আউলা, তাদেরটা গায়রে আউলা। তারা বলবে তাদেরটা আউলা, আমাদেরটা গায়রে আউলা। বিল আখির এখানে কিন্তু নাজায়েজ একটাও নাই, হারাম একটাও নাই, দলালত একটাও নাই। কোন একদিককে গুমরাহি বলা যাবে এমন সুযোগ নাই, কোন একদিককে হারাম বা নাজায়েজ বলা যাবে এমন সুযোগ নাই। মাত্র আউলা গায়রে আউলা, অর্থাৎ উত্তম অনুত্তমের মতামত। এইটাকে কেন্দ্র করে দুই দল দুই দিকে মার মুখী অবস্থানে আমরা অবস্থান করি। কি করি না কেন রে ভাই? কোন শিক্ষা নিয়ে?
এইটুকু কথা যদি আমি বলি, এখন আমাকে এক এক দলে এক এক রকম ট্যাগ লাগায়। আমি যদি কথা মন গড়া বলে থাকি, কোরআন সুন্নাহর দলিল দিয়ে বোঝাই দেন না, আর যদি দলিল সমৃদ্ধ কথা বলে থাকি, তাহলে মানতে সমস্যাটা কোন জায়গায়? ট্যাগ লাগাচ্ছেন কেন? এখানে দ্বিধানন্দ মতানৈক্যকে কেন্দ্র করে দলাদলি আছে না নাই? এই দল ওই দলের বিরুদ্ধে মাসকে মাস গবেষণা করে কিভাবে তাদেরকে পরাজিত করা যাবে, ওই দল এই দলের বিরুদ্ধে মাসের মাস বছরের পর বছর গবেষণা করে কিভাবে তাদেরকে পরাজিত করা যাবে। আপনার শক্তি কোথায় নিয়োগ করার দরকার ছিল, নিয়োগ করছেন কোথায়? আপনি মুমিনের শক্তি বেঈমানের উপরে প্রয়োগ হওয়ার কথা ছিল, প্রয়োগ করছেন আরেক মুমিনের উপরে। কোন শিক্ষা নিয়ে? আফসোস, এই কথাগুলো তিতা লাগে ভাই, তিতা লাগে, তিতা মিষ্টি লাগে না, এগুলো হজম হয় না মানুষের। কিন্তু এটাই সহিহ মানহাজ, দ্বীনের একবারে সুস্পষ্ট শিক্ষাটা এটা, যে কোনো মাসালা মাসাইলকে কেন্দ্র করে আমরা দলাদলি করবো না। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, পরিষ্কার আয়াত কোরআনে। আরো শুনেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কোন একটা জাতির আলোচনা কোরআনে পেশ করার পরে বলতেছেন, তারা ছিল এক জাতি যারা গত হয়ে গেছে, ক্বাদ খালাত, তারা গত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, এরা যা উপার্জন করেছিল এর বিনিময়ে তাদেরকে দেওয়া হবে, তাদের আমলের হিসাব তারা দেবে। ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরা তোমাদের হাতে যা উপার্জন করো, যা আমল করো, এটার জবাব তোমরা দিবা। ওয়া লা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আগের জামানার লোকগুলো কি করতো, অমুক তমুকে কি বুঝতো, কি করতো, ওইটা নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাদের জিজ্ঞাসার জবাব তারা দেবে, তোমার জিজ্ঞাসার জবাব তুমি দিতে হবে। এই আয়াত থেকে কি বুঝলাম? কেউ যদি জোরে আমিন কয়, তাহলে আমরা যারা আস্তে আমিন করি হের জবাব আমি দেবো না ও দেবে? আমি যদি আস্তে আমিন বলি, যারা জোরে বলে, আমার জবাব ও দেবে কবরে, হাসরে ও দেবে জবাব আমি দেব। তো এই আমলগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, যার আমল তার হিসাব। এক্ষেত্রে ইসলামের সমাধান কি ভাই? যার আমল তার হিসাব। কিন্তু এই বিষয়টা নিয়ে দুই দল মুসলিম দুই দিকে মারমুখো অবস্থানে দাঁড়ানো, একদল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, দুশ্মন মনে করা হালাল না হারাম? পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম। ফতোয়া আমার না, ফতোয়া রাসূলের। লা তাবাগাদু, মুমিন যদি মুমিন থাকে, ঈমান হারানোর আগ পর্যন্ত তুমি মুমিন আর একটা মুমিনকে দুশমন বানাইতে পারো না। এইখানে হচ্ছে আমাদের কঠোরতা। এইখানে আমরা করি কঠোরতা, নিজের ভিতরের যে কঠোরতার স্বভাব, যেটা বেঈমান কাফেরের উপরে সরাসরি প্রয়োগ করার কথা ছিল, ওইটাই না মুমিন ভাইয়ের উপরে আচ্ছা তালে ঢালি। কিন্তু বেঈমানের ব্যাপারে পাখি দেখো কি করি ভাই? বেঈমানের ব্যাপারে এতক্ষণ ইমানদারি বন্ধনের ক্ষেত্রে আমাদের আল্লাহ এবং রাসূলের নির্দেশ কি ছিল আমাদের জন্য, এটা বললাম। এবার আসেন বেঈমানের ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশ কি আছে। 5 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুন লিল আলামিন বলেছেন। বলছেন না বলেন না? খেয়াল করে দেখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, রাসূল আপনাকে পুরো জগৎবাসীর জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। কে বলেছেন? সেই রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন, সেই রাসূলের আখলাক, সেই রাসূলের চরিত্র, সেই রাসূলের স্বভাব অভ্যাস বর্ণনা করতে গিয়ে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সঙ্গী সাথী ঈমানদারেরা বেঈমানদের প্রতি কঠোর, মুমিনদের প্রতি সদয়। রহমতের নবী, আল্লাহ ওনার আওসাফ গুণাবলী বর্ণনা করতে গিয়া প্রথমেই বলতে পারতেন জগৎবাসীর জন্য যেহেতু রহমত স্বরূপ, তিনি মুমিনদের জন্য সদয়, বেঈমানের জন্য কঠোর। আল্লাহ কথাটা কিন্তু উল্টায় বলতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু না, রহমতের কথা আগে না বলে কঠোরতার কথাটা আগে বলতেছেন। কেন ভাই? এই কথা তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিন যখন বেঈমানের প্রতি কঠোরতা 100 ঠিক রাখে, তখন মুমিনের সৌহার্দ্য ঠিক থাকে। মুমিন যখন বেঈমানের সাথে কঠোরতা ছেড়ে দেয়, তখন কঠোরতার মন মেজাজ স্বভাব মুমিন ভাইয়ের উপরে প্রয়োগ করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর আওসাফ বর্ণনা করতে গিয়া, গুণাবলীর বিবরণ দিতে গিয়া প্রথমেই বেঈমানদের প্রতি কঠোরতা আলোচনা করেছেন। এবার আসলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? মুসলমান বেঈমানের প্রতি সদয় হবে না কঠোর হবে?
প্রসঙ্গত এখানে বলতে হয়, আমাদেরকে কিছু সুশিক্ষিত নামধারী কতগুলো কুশিক্ষিত জানোয়ার আমাদেরকে ট্যাগ লাগাইবার চায়। আমরা যারা 100% ইসলামী শরীয়ত মান্য চলতে চাই, রাষ্ট্রে বিশ্বে ইসলামী শরীয়ত ব্যবস্থার বিজয় চাই, আমাদেরকে পিছন থেকে ট্যাগ লাগাইবার চাই, কয় এরা হলো উগ্রবাদী, কয়নি কট্টরবাদী, কয়নি। এবার এদের সাথে নম্র হওয়ার কথা না উগ্র হওয়ার কথা আল্লাহ বলেছেন। এবার আল্লাহর ফতোয়া খেয়াল করেন। আপনি আমি কোনো কথা বলবো না, বললে তারা মানতে পারে না মানতে পারে, কথা বলবো আল্লাহর ভাষায়। যদি মানে ইমানদার, অস্বীকার করলে ডাইরেক্ট কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি খুব বিনয় নম্র হন। ওলামায়ে কেরাম নাই, কি অর্থ ভাই? ওয়াগলুজ আলাইহিম, কঠোর হন তাদের উপরে। কাদের উপরে? দুই শ্রেণীর উপরে, মুমিন এবং মুমিনদের। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ জারি করেছেন কঠোর হতে, কঠোরবাদী হতে, কঠোরভাবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে। দুই দলের বিরুদ্ধে, একদল হচ্ছে কুফার সম্প্রদায়, আরেক দল হচ্ছে মুনাফিক সম্প্রদায়। তাহলে যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্ম পরিচয়ের ক্ষেত্রে, আর কাজে কর্মে বেঈমানদের অনুসরণ করে, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা চায় না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বললে যারা জঙ্গিবাদ কট্টরবাদের তকমা নিয়ে আসে, বলেন এরা ইমানদার না বেঈমান? এরা মুসলমান নামের মুনাফিক, মুসলমান নামের মুনাফিক। আর যারা সরাসরি জন্মজাত কাফের রয়েছে, ইহুদি আর খ্রিস্টান, হিন্দু কিংবা বৌদ্ধ, ওরা হচ্ছে কুফার সম্প্রদায়। আর মুসলমানের নাম দিয়ে যারা বেঈমানের সুরে কথা বলে, মুসলমানের নাম দিয়ে যারা ইমানদারির বিরুদ্ধে বিদ্রোহ করে, মুসলমানের নাম দিয়ে যারা আল্লাহর দ্বীনের বিধান বাস্তবায়ন করার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এরা মুসলমান নামের মুনাফিক। এই দুই শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয় নম্র হতে বলেন নাই, জিহাদ করতে বলেছেন, কঠোর হতে বলেছেন। সুতরাং মুমিন কাফেরের সাথে নম্র হবে না, কঠোরই হবে। মুমিন মুনাফিকের সাথে নম্র হবে না, কঠোর হবে। এটা আল্লাহর শিক্ষা। যদি তাই মানেন, তাহলে ওরা যখন কট্টরবাদী উগ্রবাদী তকমা নিয়ে গড়ে, ভয় পান কেন ভাই? ভয় পান কেন? গর্ব ভয়ে বলবেন যে আমার রব বলেছেন তোর সাথে কঠোর হতে, কঠোর হতে পেরেছি, তুই সাক্ষী দিয়েছিস তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর কথা মতো তুই বেঈমান কিংবা মুনাফিকের সাথে কঠোর হওয়া। তো গর্ব করার কথা ছিল। আমরা আরো গা পরিষ্কার করি, না না না, আমি উগ্রবাদী না, আমি উদারপন্থী, আমি শান্তিকামী মুসলমান। বেঈমানের সাথে শান্তিকামী দেখিস, বেঈমানের সাথে জিহাদ ছাড়া শান্তি পৃথিবীতে হয়েছে কোনো সময়? কিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী শরীয়ত ব্যবস্থা দেখবেন, এর আগের যুগের হাজার বছরের ইতিহাস তালাশ করে দেখে আসেন, জিহাদ ছাড়া কোনোদিন কোন ইমানদার পৃথিবীর জমিনে কোনো 1 ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এই বেঈমান কাফেরদের সাথে জিহাদ ছাড়া শান্তি হয় না, হবে না। আমি শান্তিবাদী মুসলমান, আমি জিহাদের পক্ষে না। আমি উদারপন্থী মুসলমান, আমি বেঈমান কাফেরদের সাথে কঠোরতার পক্ষে না। এই কথাটা সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই হতে পারে না। এমন ফিতনা আমাদের সমাজে আছে না নাই? এবার কথা লম্বা করবো না, হুজুর চলে এসেছেন, সময় শেষ, 2 মিনিট কথা বুঝে ফেলি। খেয়াল করেন, ভ্রাতৃত্বের উদারতার বন্ধনে কাকে জড়ায় রাখার নির্দেশ আল্লাহ এবং রাসূল দিয়েছিলেন? মুমিনকে না বেঈমানকে? আল্লাহ এবং রাসূল মুমিনকে ভ্রাতৃত্বের বন্ধনে চিরকাল জড়ায় রাখার নির্দেশ করেছিলেন। যতক্ষণ একজন মুমিন টাটকা বেঈমান কাফের না হবে, যতক্ষণ একজন মুমিন মুশরিক না হবে, যতক্ষণ একজন মুমিন কুফরে বাওয়া কিংবা শিরকে বাওয়া অথবা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো কাজ কইরা মুরতাদ সাব্যস্ত না হবে, ততক্ষণ একজন মুমিন যে কোনো মতানৈক্য করবে না, আমার দুশমন হতে পারে না। এটা ছিল আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি পেলাম? মুসলমানদের মধ্য থেকে যারা উপরে ঈমান জাহির করে, ভিতরে ভিতরে বেঈমানদের কথাই চলে, উপরে মুসলমান পরিচয় প্রকাশ করে, তলে তলে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে, এরা ঈমানদার না মুনাফিক? এদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল আমাদেরকে কঠোর থাকতে বলেছেন না নম্র হতে বলেছেন? কঠোর থাকতে বলেছেন। সুতরাং ঈমানদার নাম দিয়ে কেউ যদি বেঈমান হয়, এর সাথে আর উদারতার সম্পর্ক থাকে না কঠোরতা? শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার সর্বশেষ কথা খেয়াল করেন, এই গেল মুসলমান হওয়ার পরে যদি কেউ বেঈমানির পথ ধরে, তার সাথে মুসলমানের চলাফেরা কেমন হবে, এর রূপরেখা, এর নীতিমালা। এবার যারা জন্মজাত কাফের, এদের ব্যাপারে মুসলমানদের কর্মসূচি কি হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এরা তোমাদের শত্রু। তাহলে ইহুদি আর খ্রিস্টান আমাদের বন্ধু না শত্রু ভাই?
খেয়াল করেন, সর্বশেষ ইন্টারেস্টিং একটা কথা আসছে। ইহুদি আর খ্রিস্টান আমাদের শত্রু বলেছেন কে? আল্লাহ বলেছেন। এবার আসেন, ইহুদি আর খ্রিস্টানদের বাইরে আরেকটা সম্প্রদায় রয়ে গেছে, আর মুশরিকিন সম্প্রদায়, হোক হিন্দু হোক বৌদ্ধ অথবা যে কোনো শিরকবাদী, মুশরিকিন সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। রাসূল আল্লাহর জমিনে ঈমানদারদের বিরুদ্ধে শত্রুতার ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কঠোরতায় কাউকে পান, পাইবেন ইহুদিদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতামিতে। আর এরপরে কোন জাতিগোষ্ঠীকে যদি পান মুসলমানদের শত্রুতামির ক্ষেত্রে সবচেয়ে জঘন্য, তাহলে ইহুদিদের পরে পাইবেন মুশরিকিনদেরকে। তাহলে শত্রু কয় দল চিনলাম? 3 দল, ইহুদি, মুশরিকিন, খ্রিস্টান। এই বংশজাত বেঈমানদের এই 3 দলকে আল্লাহ আমাদের বন্ধু বলেছেন না শত্রু বলেছেন? উদার হতে বলেছেন এদের সাথে, না কঠোর হতে বলেছেন? এদের পিঠে তেল মাইজা হাত বুলাইয়া দিয়া এদেরকে আদর্শ হাত করতে বলেছেন না এদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এতটুকুর পরে যদি আজকে মুসলমান সমাজে বাস করা, মুসলমানদের সমাজে থাকিয়া মুসলমানদের নামে, মুসলমান নামে পরিচয় দিয়া কোন মুসলমান বলে সাম্প্রদায়িক সম্প্রীতি, বলেন হে ইমানদার না বেঈমান? সর্বশেষ এটাই ইন্টারেস্টিং কথা বলছিলাম। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে ইসলামে কিছু নাই। ইসলামের সম্প্রীতি যা আছে সব সমপ্রীতি, মুসলমানদের সাথে সমপ্রীতি হবে, কোন বেঈমানের সাথে কোন মুসলমানের সমপ্রীতি নাই। তাহলে সাম্প্রদায়িক মানে শুধু মুসলমান বোঝাইছে না সব ধর্মগোষ্ঠী বোঝাইছে? সব ধর্মগোষ্ঠীর নাম যদি একসাথে সাম্প্রদায়িক শব্দ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সাম্প্রদায়িক শব্দের সাথে সম্প্রীতি শব্দ যোগ করলে অর্থ কি দাঁড়ায়? মুসলমানের সম্প্রীতি না সব ধর্মাবলম্বীদের সম্প্রীতি? এবার বলেন, সব ধর্মাবলম্বীদের সম্প্রীতির নির্দেশ আল্লাহ করেছেন। বেঈমানদের সাথে সম্প্রীতি করে একসাথে সহাবস্থান করা, এদেরকে আদর্শ করে আল্লাহর জমিনে রাজত্ব দেওয়া, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া, এদেরকে আল্লাহর জমিনে বড় বড় ফেসিলিটি দেওয়া, এগুলোর দায়িত্ব আল্লাহ মুসলমানকে দিচ্ছেন। তাহলে কি বলেছেন? এদের সাথে শত্রুতামের ক্ষেত্রে কঠোর থাকা, এদের বিরুদ্ধে জিহাদ করা, এদের সাথে আমাদের কোনো সমপ্রীতি নাই, এদের সাথে আছে বিদ্বেষ, এদের সাথে আছে জিঘাংসা, এদের সাথে আছে রাগ, এদের সাথে আছে জিহাদ। যাদের সাথে জিহাদ তাদের সাথে আবার সমপ্রীতি কিসের রে ভাই? যদি তাই মানেন তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি দুইটা শব্দ একসাথে কোনোদিন কোনো মুসলমানের মুখ থেকে যেন না আসে। পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা লম্বা করবো না, হুজুরের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন। এতক্ষণ যা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করলাম সবগুলো কথা আল্লাহ আমাদেরকে ঠিকমতো বোঝার আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি